আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এক আজীব কথা লিখছেন, আল্লাহর কসম এর চেয়ে দামি কথা আমার জীবনে আমি আর কখনো পড়ি নাই। তিনি বলেন যে সারা দুনিয়ার যতগুলো নবী আছে, যত নবী ছিলেন, যত নবীদেরকে রব যত কথা শিখিয়েছেন, যত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন, এবার সমস্ত আসমানি কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন, এরপরে জিবরিলকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন এই সমস্ত নামগুলোকে আল্লাহ তাআলা তিনটা নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তাইলে বোঝা গেছে তিনটা নাম, এই তিন নামের মধ্যে যেমন সব আছে, এবার একটা শব্দের মধ্যে এই তিন নাম ঢুকায় দিয়েছে। একজন মানুষের জীবনে যত অনিষ্টতা থেকে সে বাঁচতে চায়, আপনি যাহা 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 বানিয়েছেন, রব আপনি যত কিছু বানিয়েছেন, আসমানে যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, বাতাসে যত কিছু বানিয়েছেন, আগুনে যত কিছু বানিয়েছেন, পানিতে যত কিছু বানিয়েছেন, সাগরে আর মহাসাগরে যত কিছু বানিয়েছেন, আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি এই তাবিজটা আমার জীবনের জন্য কত জরুরি। শুধু আমি জানি না তা না, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেটা জানে না সে ক্ষতিগুলো থেকে বাঁচার তাবিজ। শুধু আমি না, বিজ্ঞান না, জিবরিল যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ। শুধু আমি না, জিবরিল না, আল্লাহু আকবার কাবীরা, সারা সমস্ত ফেরেশতারা যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ। আর এই তাবিজটা প্রয়োগের জন্য রব বলেন তুমি একটা শব্দ দিয়ে আমাকে বলো, আবেদনটা করো রবের কাছে। এখানে একটা বললেন কেন? কারণ এটা তোমার দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য তুমি আমাকে একবার বললেই হবে। এটা দুনিয়ার ক্ষতি সামান্য, এই জন্য একবার বলো। সারা দুনিয়ার যত অপকর্ম আছে, সমস্ত অপকর্মের মূল হোতা হলো শয়তান। সারা দুনিয়াতে যত গুনাহ আছে, সমস্ত গুনার মূল হোতাকে শয়তান। এবার শয়তানের অসওয়াজা থেকে তুমি আমার কাছে পানা চাও। শয়তান থেকে যদি বেঁচে গেলে, সমস্ত গুনাহ থেকে বেঁচে গেলে, তাহলে পুরো জাহান্নাম থেকে বেঁচে গেলে। এই জন্য শয়তানের ক্ষতি এটা তোমার জন্য বড় ক্ষতি। দুনিয়ার ক্ষতির চেয়ে শয়তানের ক্ষতি বড় ক্ষতি, শরীরের ক্ষতি থেকে রুহানি ক্ষতি বড় ক্ষতি। হাসাদকারী যখন আমার বিরুদ্ধে হাসাদ করে, আমি তার হাসাদকারীর হাসাদ থেকে আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। আলিমাত নাফসুম মা আহদারাত, আহদারাতের মধ্যে দুইটা আছে, নাফসুম মা আহদারাত, নফস বাহিরে কি করেছো সেটাও দেখবা, ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা, বাহিরে কদ্দুর ছিল এটাও দেখবা। ভিতরে দিয়েও কি হয়, বাইরে দিয়েও কি হয়, তুমি দোনোটা দেখবা। বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে, বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলে, ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে। জামাতে নামাজের কমন নাম্বার কত? এবার দাম আর ভিতরের দাম কত বাড়তে পারে? একজনের জন্য 27, আরেকজনের জন্য 27,000, আরেকজনের জন্য 27 লাখ, আরেকজনের জন্য 27 কোটি, আরেকজনের জন্য 27,000 কোটি, আরেকজনের জন্য 27 লাখ কোটি, আরেকজনের 27 কোটি কোটি। আচ্ছা, একই নামাজ একই ইমামের পেছনে পড়লাম, তার নামাজ 27, তারটা 27 কোটি। এবার 27 ওয়ালা কি করবে? ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একটা দরজা যদি পার্থক্য হয়, আসমান আর জমিনের পার্থক্য হবে। এক দরজা পার্থক্য, আসমান আর জমিনের পার্থক্য। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ, এটা সিফাতে ইহসানের সাথে হইলে ইহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই ইহসান তাকে সিদ্দিক বানায় দিতে পারে, সিদ্দিক বানাইতে পারে। সিদ্দিক, হ্যাঁ কেমন ছিল সিদ্দিক আকবরের জিকির জানি কেমন ছিল, ফারুক আজমের জিকির জানি কেমন ছিল, হযরত বেলালের জিকির জানি কেমন ছিল, হ্যাঁ রাবেয়া বসরির জিকির জানি কেমন ছিল, পলবীর আব্দুল কাদের জিকির জানি কেমন ছিল, কাসেম নানুতুবি রহমুল্লাহর জিকির জানি কেমন ছিল, হযরত নানুপুরীর জিকির। আমরা তো সচক্ষে হযরত নানুপুরীর জিকির দেখছি। পটিয়া মাদ্রাসা ফজরের পরে নানুপুরীর বয়ান শুনছেন, এরকম কে কে আছেন দেখি? হযরত মুআলি শাহ হুজুর রাহমাতুল্লাহ এক এক শব্দ জানি কেমন ছিল। একবার পটিয়া মাদ্রাসা যোহরের পরে হযরত মুআলি শাহ বয়ান করছিলেন, শুধু একটা আয়াত পড়ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মনে হয়েছে যেন মুআলি সাহেবের জবান থেকে জীবনে বুঝি এই আয়াত আমরা জীবনে প্রথম শুনলাম। এর জীবনে কয়বার শুনছেন আমি আর আপনি কয়বার পড়ছি? মুআলি শাহ হুজুর রাহমাতুল্লাহর জবান থেকে শোনার পরে এরকম লাগলো কেন? নানুপুরীর জবান থেকে যখন নানুপুরী পড়তেন, অকুনু মাস সাদিকিন,
আচ্ছা, শায়েখ হুযায়ফা থেকে সুন্দর তেলাওয়াত আর পৃথিবীতে নাই। লেকিন শায়েখ হুযায়ফা যখন মদিনায় তৈয়বা তেলাওয়াত করে তখন দিলটা কেমন লাগে। শায়েখ হুযায়ফা যখন তেলাওয়াত করে এখন তো নাই, মাঝে মাঝে হালকা, মাঝে মাঝে মাগরিব মনে হয় যেন কলিজাটা ছিঁড়া টাইনা লয়ে যেতেছে। এই জন্য আমার ভাই, ইমান বানান, ইসলাম বানান, ইহসান বানান, তাকওয়া বানান, খাশিয়ত বানান। আমাকে কেউ দেখে না তখনও গুনাহ থেকে বাঁচা, আমাকে কেউ দেখে না তখনও আমি গুনাহ থেকে বাঁচবো কেমনি? সিফতে ইহসান ছাড়া কে আমাকে তখন গুনাহ থেকে বাঁচাবে? রাতের অন্ধকার, পৃথিবীর কেউ আমার কাছে নাই, আমার দরজা বন্ধ, পৃথিবীর কেউ আমার কাছে নাই, আমার লাইটটাও বন্ধ, পৃথিবীর কেউ আমার কাছে নাই, আমার মোবাইলটা আমার কাছে আছে, আমার এমবিও আমার কাছে আছে, সারা দুনিয়ার সব ছবিও এর ভিতরে আছে। এই সময় আপনাকে গুনাহ থেকে বাঁচাবে কে? আল্লাহ আমাকে দেখছেন। এই তাবিজ, কোন তাবিজটা কি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা হালতে গায়বে আমাকে ভয় করে, হালতে গায়বে ভয় করে মানে কি? হালাত কাউনিহি গায়বান আনিন নাস, মানুষ দেখে না এই মুহূর্তেও সে আমাকে ভয় করে, পৃথিবীর কেউ দেখে না, বিবির সামনেও তো সে মোবাইলে গুনাহ করে না, ছেলেদের সামনেও মোবাইলে গুনাহ করে না, বাচ্চাদের সামনেও মোবাইলে গুনাহ করে না। বাস্তব না বাস্তব? রিক্সাওয়ালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায়, সিএনজিওয়ালার সামনেও কিন্তু মোবাইল খুলতে ভয় পায়। লেকিন রাতের অন্ধকারে কেউ যখন তাকে দেখে না, হালা কাউনিহি গায়বান আনিন নাস, তখন সে আল্লাহকে ভয় করে। রব বলবেন, যাও কথা দিলাম, লাহুম মাগফিরাতুন, আমি মাগফিরাত রেখে দিয়েছি শুধু তোমার লেগা, ওয়া আজরুন কাবীর, আমি আজরে কাবীর রেখে দিয়েছি তোমার জন্য। আজরে কাবীর, রব যদি বলেন আজরে কাবীর, এটা কত বড় হলে আজরে কাবীর হয়? রব যদি বলেন বড় পুরস্কার, এটা কত বড় হলে বড় হয়? বুঝেন না কথা? মনে রব যদি বলেন বড়, তো এটা কত বড় হলে বড় হয়? হ্যাঁ? আচ্ছা, আমি বললাম একটা বড় মাছ আনবা, কয় কিলো হবে? আধা কিলো। আর আজিম ভাই যদি বলে বড় মাছ আনবা, তা আমার বড় আর আজিম ভাই বড় বুঝি এক কথা? বুঝেন না কথা? হ্যাঁ, আমার ওই আমেরিকার হাজি সাহেব যদি বলে একটা বড় মুরগি আনবা, তো এটা বুঝি আধা কিলো। বড় শব্দটা যিনি যত বড় তার জবানে তত বড়। এবার রব যদি বলে আজরে কাবীর দিবে, এটা কত বড়? এবার বলুন তো, গুনাহ থেকে বাঁচবো আমি একাই কি বাঁচবো না লোকালয়ে বাঁচবো? লোকালয়ে গুনাহ থেকে বাঁচি, এটাও বাঁচা। একাকি গুনাহ থেকে বাঁচা, এটাও বাঁচা। দুই বাঁচা, এক বাঁচা নয়। দুই বাঁচার পুরস্কার এক নয়। বলেন কি বলছি বলেন? দুই বাঁচার পুরস্কার কি এক? জীবনেও দুই বাঁচার পুরস্কার কি না? সবার সামনে জিকির করছি আর চোখে পানি আসছে, এটা রাতের অন্ধকারে আমি একাকি জিকির করছি, চোখে পানি আসছে, এই চোখের পানি আর ওই চোখের পানি, এটা কি জীবনে কোনোদিন এক? হ্যাঁ, এজন্য ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, রাসূল বলেন যে জিকির করে একাকি, জিকির করে কি? একাকি, ফাফাদাত আইনা, তার চোখ থেকে পানি পড়ে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ওর নামটা লিখে রাখ, ওর ছবিটা তুইলা রাখ, এরা আর সাজিমের নিচে ছায়া দিয়ে দিব। তাইলে সিফতে ইহসান ছাড়া কেমনে আসবে? এগুলো কেমনে আসবে? ওলামা ইকরাম বলেন না। হ্যাঁ, আমার এখন কি মন চায় বল জানেন? আমার এখন মন চায় যে আমি 10 জন মানুষ নিয়ে বসি, এই 10 জন মানুষ নিয়ে এই সিফতে ইহসানের উপরে ঘন্টা 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 বলতে থাকি, একটা একটা শব্দ নিয়ে সিফতে ইহসানের মুরাকাবা করি। আপনি যখন পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ বলার সময় আপনার কলিজায় কবে আসছে তিনি একা, তিনি একক, তিনি আমাকে বানানেওয়ালা হিসাবে আহাদ, আমাকে দেনেওয়ালা হিসাবে আহাদ, পুরস্কার দেনেওয়ালা হিসাবে আহাদ, সাজা দেনেওয়ালা হিসাবে আহাদ, এলিমের দিক থেকে তিনি আহাদ, কুদরতের দিক থেকে তিনি আহাদ। বলেন আহাদ, আহাদ, আহাদ। এবার আহাদ বললাম কতবার, দিলে আসছে কতবার? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এক আজীব কথা লিখছেন, আল্লাহর কসম, এর চেয়ে দামি কথা আমার জীবনে আমি আর কখনো পড়ি নাই। তিনি বলেন যে সারা দুনিয়ার যতগুলো নবী আছে, যত নবী ছিলেন, যত নবীদেরকে রব যত কথা শিখিয়েছেন, যত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন, এবার সমস্ত আসমানি কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন, সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন,
সমস্ত নবীদেরকে রব যতগুলো নাম শিখিয়েছেন, সমস্ত আসমানি কিতাবগুলোতে রব যতগুলো নাম নাজিল করেছেন, এরপরে জিবরিলকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন, এবার আল্লাহ তাআলার ইলমের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো নাম রেখে দিয়েছেন, কয়টা বাকি আছে? আর মনারিফ বলেন, কয়টা বাকি আছে? আল্লাহর কত নাম আছে? আল্লাহর কত নাম আছে? কন্যা কত নাম আছে? এটা আমরা জানি, এটা আমরা জানি। দেখেন এটা দোয়া শুনেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইসতাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। আল্লাহ আপনার যেগুলো নাম আছে, যত নাম আপনার আছে, যত নাম আপনি আপনার রাসূলদেরকে শিখিয়েছেন, যত নাম আপনি আপনার কিতাবগুলোতে নাজিল করেছেন, যত নাম আপনি আপনার ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন, এবার কত নাম আছে আল্লাহ তাআলা, কত সিফাত আছে আল্লাহ তাআলা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখছেন, এই সমস্ত নামগুলোকে আল্লাহ তাআলা তিনটা নামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। একটা হলো রব্বুন, দুই নম্বর হলো মালিকুন, তিন নম্বর হলো ইলাহুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত নামগুলো কয় নামের মধ্যে ঢুকিয়েছেন? কি কি? এরপর আশ্চর্য খবর শুনবেন। তাইলে বোঝা গেছে তিনটা নাম কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে যে তিনটা নাম রব বলেছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তাহলে সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব যত নাম শিখিয়েছেন, সবগুলো নাম এই তিনটা নামের মধ্যে আছে। সোয়া লাখ 104 খানা কিতাবের মধ্যে রব যত নাম নাজিল করেছেন, সব এই তিনটা নামের মধ্যে আছে। এবার তিনি বলেন, এই তিন নামের মধ্যে যেমন সব আছে, এবার একটা শব্দের মধ্যে এই তিন নাম ঢুকায়া দিছে। ওই শব্দটা হলো আহাদ। এই শব্দটা হলো কি? আহাদ। এবার তিনটা সূরাকে একসাথে লিখে দিয়েছেন আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ এক শব্দ, কুল আউযু বিরাব্বিল ফালাক দুই শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। কারণ এই তিনটা সূরা কোরআনে কারীমের শেষ তিনটা সূরা, কোরআনে কারীমের শেষ তিন সূরা। কোরআনে কারীম যদি 104 খানা কিতাবের মধ্যে শেষ সূরা হয়, শেষ কিতাব হয়, এই তিনটা সূরা যদি কোরআনে কারীমের শেষ সূরা হয়, কোরআন হলো শেষ কিতাব, তিনটা সূরা হলো শেষ সূরা, তাহলে এই তিনটা সূরা হলো 104 খানা কিতাবের শেষ সূরা। সুবহানাল্লাহ বলে না? কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো সূরা আল্লাহ নাজিল করবেন না, আর কোনো কিতাবও নাজিল হবে না, কোনো সূরাও আর নাজিল হবে না। তাহলে সূরাতুন নাস হলো কোরআনে কারীমের শেষ সূরা, তাহলে 104 খানা কিতাবের শেষ সূরা। তাইলে বোঝা গেছে শেষ কথাটা কি হয়? উপসংহার হয়। শেষটা কি হয়? খাতেমা হয়, শেষটা উপসংহার হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা এসে লিখছেন 10 পৃষ্ঠা, শেষটা হয় উপসংহার। একটা বই লিখছেন 100 পৃষ্ঠা, শেষ পৃষ্ঠাটা হয় উপসংহার। তাহলে সূরা ফালাক নাস, কোরআনে কারীমের ইখলাস ফালাক নাস, এই তিনটা সূরা হলো পুরো 104 খানা কিতাবের উপসংহার। এই তিনটা সূরা, এই তিনটা সূরা কত দাম! আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, এই তিনটা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। এটাকে শেষ তিন সূরাতে দিলেন কেন? আর একটু বলবো হ্যাঁ, দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে বলেছেন রব্বুল ফালাক। একজন মানুষের জীবনে যত অনিষ্টতা থেকে সে বাঁচতে চায়, অনিষ্টতা থেকে সে কি বাঁচতে চায়? প্রথমত দুই প্রকার, রুহের অনিষ্টতা, শরীরের অনিষ্টতা। বলেন, রুহের অনিষ্টতা, শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার। খেয়াল করেন, শরীরের অনিষ্টতা আবার দুই প্রকার, যেগুলো সে জানে, যেগুলো সে জানে না। জানে অনিষ্টতা কি কি বলেন তো? জানে অনিষ্টতা কি কি? জ্বর, সর্দি, কাশি, আরো কন্যা, রোগ ব্যাধি জানি আর জানি না। এবার বলেন তো, জানা অনিষ্টতা বেশি না অজানা অনিষ্টতা বেশি? অজানা অনিষ্টতা বেশি না জানা অনিষ্টতা বেশি? অজানা অনিষ্টতা কত বেশি?
হ্যাঁ, আনলিমিটেড। এবার সমস্ত জানাল ক্ষতি আর অজানা ক্ষতি কি আসমান আর জমিনের নিচের কোনো বস্তু থেকে আসবে নাকি অন্য কোনো বস্তু থেকে আসবে? আপনার শরীরের কোনো ক্ষতি কোত্থেকে হতে পারে? বুঝাই কর না। আচ্ছা ধরেন আগুন, পানি, মাটি, বাতাস, কন ক্ষতি কোত্থেকে হতে পারে? আসমান জমিনের ভিতরেই তো হবে। আচ্ছা কি কি ক্ষতি হতে পারে? গত 3-4 দিন আগে যে একটা লোক একটা কভার ভ্যান তার গাড়ির উপরে চাপা পড়ে 4 জন মানুষ মারা গেল, যে পৃথিবীর কোন শক্তি জানতো এই লোকটা কভার ভ্যানে চাপা পড়ে মারা যাবে? এটা কি আসমান জমিনের ভিতরে না বাইরে থেকে আইছে? হ্যাঁ, জানা ক্ষতি না অজানা ক্ষতি? এরকম অজানা ক্ষতি আর কি কি আছে একটু বলেন না দেখি। হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে একসাথে জমা করেন, জমা করে বলেন যে আমার জীবনে কি কি ক্ষতি হতে পারে লিখে দাও। ক্ষতি শেষ হবে না ক্ষতি আরো আছে? হ্যাঁ, আরো আসতে পারে না পারে না? এবার বলুন তো দেখি, মিন শাররি মা খালাকা, আপনি যাহা 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 বানিয়েছেন, রব আপনি যত কিছু বানিয়েছেন, আসমানে যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, বাতাসে যত কিছু বানিয়েছেন, আগুনে যত কিছু বানিয়েছেন, পানিতে যত কিছু বানিয়েছেন, সাগরে আর মহাসাগরে যত কিছু বানিয়েছেন, আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি এই তাবিজটা আমার জীবনের জন্য কত জরুরি। কোন কোন ক্ষতি থেকে বাঁচার তাবিজ? হ্যাঁ, শুধু আমি জানি না তা না, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেটা জানে না সে ক্ষতিগুলো থেকে বাঁচার তাবিজ। শুধু আমি না, বিজ্ঞান না, জিবরিল যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ। শুধু আমি না, জিবরিল না, আল্লাহু আকবার কাবীরা, সারা সমস্ত ফেরেশতারা যেগুলো জানে না সেগুলো থেকেও বাঁচার তাবিজ। আর এটা এই তাবিজটা প্রয়োগের জন্য রব বলেন তুমি একটা শব্দ দিয়ে আমাকে বলো। রব বলে আমাকে আবদার করো, আবেদনটা করো রবের কাছে। সুবহানাল্লাহ বলেন। আবেদনটা করো কার কাছে? রবের কাছে। আবেদনটা করো রবের কাছে। রব আর রবের একটা সিফাত বলে দাও, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে একটা সিফাত, শুধু একটা বললেন কেন? এখানে একটা বললেন কেন? কারণ এটা তোমার দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবার জন্য তুমি আমাকে একবার বললেই হবে। এটা দুনিয়ার ক্ষতি সামান্য, এজন্য একবার বলো। আর এরপরের সূরা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সারা দুনিয়ার যত অপকর্ম আছে সমস্ত অপকর্মের মূল হোতা হলো শয়তান। সারা দুনিয়াতে যত গুনাহ আছে সমস্ত গুনার মূল হোতাকে শয়তান। এবার শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমার কাছে পানা চাও। শয়তান থেকে যদি বেঁচে গেলে, সমস্ত গুনাহ থেকে বেঁচে গেলে, তাহলে পুরো জাহান্নাম থেকে বেঁচে গেলে। এই জন্য শয়তানের ক্ষতি এটা তোমার জন্য বড় ক্ষতি। দুনিয়ার ক্ষতির চেয়ে শয়তানের ক্ষতি বড় ক্ষতি, শরীরের ক্ষতি থেকে রুহানি ক্ষতি বড় ক্ষতি। এবার অহংকার আরো বেশি কি? এবার অহংকার কার রোগ? নফসের রোগ। কার রোগ? আর নফসের দখল কার? শয়তানের। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এটা জঘন্য। মিন শাররি মা খালাকা থেকে জঘন্য। এজন্য এখানে তুমি আমার 3টা নাম ধরে বলো। 1 নম্বরে রব বলো, 2 নম্বরে মালিক বলো, 3 নম্বরে ইলাহুন বলো। কি বল? কয়টা? কি কি? রব, মালিক, ইলা। এবার বলুন তো দেখি এই 3টা সূরা আমাদের জীবনের জন্য কত দরকার? আজকে থেকে ফজরের পরে 3বার 3বার, পরে 3বার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার, এরপরে যখন মনে চায় তখন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। যদি একটা আয়াতের তাফসীর করতে পারতাম তো কেমন লাগতো? ডাক্তার সাহেব বলতেছে সামনের মাসে ইনশাআল্লাহ। কি ভাই? আচ্ছা, যেমন একটা শব্দ মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, হাসাদকারী যখন আমার বিরুদ্ধে হাসাদ করে, আমি তার হাসাদকারীর হাসাদ থেকে আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলেন তো সারা দুনিয়ার সমস্ত সমস্যার মূল কারণ কি? এবার বলেন তো এটা থেকে যদি আল্লাহ আমাদের বাঁচাতো কেমন হবে? তো তাবিজটা কেমন? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে এভাবে পড়ার তৌফিক দান করেন। পড়বো তো কেমনে? শুধু শব্দ না ইহসানের সাথে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তাহলে 104 খানা আয়াত কিতাবের সব শেষ আয়াতটা কি? এবার সারা দুনিয়া আখিরাতের সমস্ত ক্ষতির সম্ভাবনা কার থেকে? সমস্ত গুমরাহি কার থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সমস্ত ক্ষতি কার থেকে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানুষ শয়তান। বলেন, যে তোমাকে কখনো বলে এই চলো গান শুনতে যাব, তুমি বলতেছো চলো নামাজে, দূর নামাজ পড়ে নিব, এ বুঝতে হইব এটা যে মানুষ শয়তান। এই মানুষ শয়তান আছে না নাই? বলেন, হ্যাঁ, মানুষ শয়তান আছে না নাই? এ যা দেখছেন কারা ঘটাচ্ছে? সব কি? আপনাকে বাঁচার তাবিজ দিলেন, তাবিজ তো দিয়ে দিলেন কিন্তু আমি খেলাম না তাবিজ। মনে হয় বুঝেন নাই? আমাদের ঘরে তাবিজ আছে না নাই? আমি তো খেলাম না। বললো আমরা খাই তো, এটারে খাওয়া কয়। হ্যাঁ, এটা কি খাওয়া কর? কেন এটাকে কি বলে? তামাশা বলে। তামাশা, তামাশা। এটাকে কি বলে? আচ্ছা, আমি বললাম ভাইয়া আমার জন্য একটা বড় মাছ নিয়ে, উনি আমার জন্য একটা কাঁচকি মাছ নিয়ে আসছে। এটা কি মাছ আনছে না তামাশা করছে? মনে হয় বুঝেন না, মাছ না তামাশা। এবার আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না পারো এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। বাকি এটা ছাড়া যদি করো এটা হবে তামাশা। আমি ওরে 5,000 টাকা দিয়ে বললাম যাও আমার জন্য একটা ভালো জুতা নিয়ে আসবে। ও 15 টাকা দাম একটা প্লাস্টিকের জুতা নিয়ে এসেছে। জুতা আনছে না জুতা আনছে না, তামাশা করছে। এবার আমাদের নামাজ না তামাশা? ওয়াজ না তামাশা? এটা ওয়াজ। হ্যাঁ, এগুলো ওয়াজ না তামাশা? তামাশা। এই হজ তাওয়াফও করে, সেলফিও তোলে, এটা তাওয়াফ না তামাশা? বলেন না, এটা তাওয়াফ না তামাশা? আরাফার মাঠে গিয়ে দাঁড়ায় সেলফি তুলতেছে, আরাফা না তামাশা? তো এটা নিয়ে করতে কইছে না, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা করতে বলছে। আল্লাহ আমাদের সকলকে সিফাতে ইহসান নসিব করে। তোমার কামিয়াবি, তোমার কামরানি, তোমার সাআদাত, তোমার দুনিয়া, তোমার আখিরাত সব আমি রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আগুন থেকে কিছু হবে না। আল্লাহু আকবার। পানি থেকে কিছু হবে না। আল্লাহু আকবার। বাতাস থেকে কিছু হবে না। আল্লাহু আকবার। মাটি থেকে কিছু হবে না। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমার এক বিখ্যাত কিতাব আল খুশু ফি সলার মধ্যে তিনি লিখেছেন, বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে, আমার রব আমাকে দেখছেন, তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামা ইয়ালতাফিতুল আবদু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে ইলতিফাত করে, আল্লাহ বান্দার দিকে ইলতিফাত করে। বান্দা আল্লাহর দিকে ইলতিফাতে জাহিরি পারবে না, বান্দা করবে ইলতিফাতে বাতিনি, আল্লাহ করবে ইলতিফাতে জাহিরি এবং বাতিনি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আমি তাকে দেখছি।
তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখছি, তুমি একাকী আমি তাও দেখছি, তুমি লোকালয়ে আমি তাও দেখছি, তুমি ঘরে আমি তাও দেখছি, তুমি স্টেজে আমি তাও দেখছি। এটা কি? এটা কত বড় তাবিজ! এটা হইলো সাহাবীকে সাহাবী বানাবার তাবিজ। এটা আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বানাইছে। এটাই আমাদের বড়দেরকে বড়রা বড় বানাইছে। এটা এই বুনিয়াদেই ছিল তাদের নামাজ। তাদের নামাজ এই বুনিয়াদে এক সেজদা, এই বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদা চেয়েও দামি। নফসুম্মা আহদারা, নফস বাহিরে কি করেছো সেটাও দেখবা, ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা। ভিতরে দিয়েও কি হয়, বাইরে দিয়েও কি হয়, তুমি দোনোটা দেখবা। বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে, ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে। একজনের জন্য 27, আরেকজনের জন্য 27,000, আরেকজনের জন্য 27 লাখ, আরেকজনের জন্য 27 কোটি, আরেকজনের জন্য 27,000 কোটি, আরেকজনের জন্য 27 লাখ কোটি, আরেকজনের 27 কোটি কোটি। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একটা দরজা যদি পার্থক্য হয়, আসমান আর জমিনের পার্থক্য হবে। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ এটা সিফাতে ইহসানের সাথে হইলে ইহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আল্লাহ আমাকে, যদি কেউ এটা মনে করতে পারে, 24 ঘন্টা এটা যদি মনে করতে পারে, নামাজেও মনে করে, রোজাতেও মনে করে, জিকিরেও মনে করে, সকালেও মনে করে, দুপুরেও মনে করে, বিকেলেও মনে করে, রাতেও মনে করে, ঘরেও মনে করে, মসজিদেও মনে করে, বাজারেও মনে করে, এই লোকটা হয়ে যাবে মুহসিন। আর যে মুহসিন হয়ে যায়, রব বলেন যাও কথা দিলাম, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আমি মুত্তাকিদের সাথে আছি, আমি মুহসিনিনদের সাথে আছি। এবার মুহসিনকে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মুহসিনকে তুমি এভাবে নামাজ পড়বা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি এভাবে নামাজ পড়বা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। আচ্ছা, 3 নাম্বার অপশন কি আছে এখানে? 3 নাম্বার একটা অপশন আছে, এটার নাম হলো গাফলত। আপনি মনে করতেছেন বলি জুব্বা গাদ দিলে আর গাফলত হয় না, পাগড়ি মাথার দিলে আর গাফলত হয় না, হইতে পারে না, পারে না? যখনই আপনার কলিজায় এটা ছাড়া নামাজ, এটা গাফলতির নামাজ। এখন গাফেল ইমাম আছে না নাই? গাফেল বক্তা, গাফেল পিশাব, গাফেল মুসল্লি আছে না নাই? বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। মনে মনে জিকির করো, আমার কথা মনে রাখো, আমার কথা কি রাখো? মনে রাখো। মনে মনে জিকির করো, তাদাররুআ ভয়ে ভয়ে, খীফাতান ভয়ে ভয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ আওয়াজে, বিল গুদুই ওয়াল আসাল সকালে আর সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। যারা আমাকে মনে করে না তারা হলো গাফেল, যারা আমার কথা মনে থাকে না তারা হলো গাফেল। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। এই মাঠে, এই জমিয়তুল ফালার মাঠে হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাতুল্লাহ বয়ান করছেন। সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাতুল্লাহ এই মাঠে বলছিলেন, তিনি একবার তাসবিহ পড়ছিলেন, বাইতুল্লাহতে বসে বসে তাসবিহ পড়ছিলেন। তো এক আরব তাকে বললেন এটা কি? তো তিনি বললেন এটা মুযাক্কিরা, এটা আমাকে মনে করিয়ে দেয়। তো বলতেছে এটা আমাকে মনে করিয়ে দেয়। তো বলতেছে আচ্ছা তোমাকে এটা মনে করিয়ে দেয়, কার কথা মনে করিয়ে দেয়? আল্লাহর কথা মনে করিয়ে দেয়। তো এবার ওই আরব জিজ্ঞেস করলো আচ্ছা এটা কি রাসূল কখনো নিয়েছেন? এটা কি রাসূল কখনো নিয়েছেন? তো তিনি জবাবে বললেন রাসূল ভুলছেন কখন নিতে? রাসূল কি জীবনে কখনো ভুলছেন? তো তিনি এটা নিতে হবে কেন? আমি তো ভুলে যাই, আমি তো কি, এই জন্য আমি এটা হাতে থাকলে আমার এটা মনে করায় দেয়। এটা মুযাক্কিরা, এটা কি করে? এটা মনে করায় দেয়, এটা স্মরণ করায় দেয়। আমি একবার 2005 সালে টঙ্গী ইজতেমার সময়ে এক জামাত পাঠায় জিকিরের লেগা, মক্কা শরীফ পাঠায় জিকিরের লেগা। তো ওই জামাতে আমি ছিলাম 2005 সালে। তরতিব কি ছিল? 3 ঘন্টা এক টানা তাওয়াফ। 3 জনের জামাত, 3 ঘন্টা এক টানা তাওয়াফ। এই 3 জন আসবে, আবার 3 জন যাবে, এক টানা তাওয়াফ, আবার 3 জন আসবে, এক টানা তাওয়াফ। তখন তো তাওয়াফ ছিল অল্প সময়,
মাতাফে তওয়াফ করতাম বাইতুল্লাহ চতুর্পাশে। তো তওয়াফ করে করে ক্লান্ত হয়ে আবার মুলতাজিমকে সামনে রেখে যায়, মাকামি ইব্রাহিমকে সামনে রেখে জিকির করা, বসে বসে জিকির করা, আবার তওয়াফ শুরু, নামাজ পড়ে আবার তওয়াফ শুরু। তো এক আরব আমার সাথে বসা, আমি খুব ধ্যানের সাথে তাসবিহ পড়ছিলাম। তো বলতেছি এটা কি রাখছো? তাসবিহ পড়তেছি যে, বলতেছি এটা কেন রাখছো? আমি বলি রাখছি, আমি তাসবিহ পড়ি। ওটা কি রাসূল কখনো নিয়েছেন? তো ওনার লাল রুমাল এমনি লাগায় রাখছে। আমি কি তুমি এটা কেন দিচ্ছ? এটা কি রাসূল কখনো দিয়েছেন? তো রাসূল এটা না লাগাইলে যদি এটা বেদাত না হয়, আমি এটা না ধরলে বেদাত হবে না। কারণ এটাকে তুমি সওয়াব মনে করো না, এই জন্য এটা বেদাত না। আমি ওটাকে সওয়াব মনে করছি না, এই জন্য এটা বেদাত না। এটা উমুরের দিনই না, এটাকে আমি ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই মনে করছি না, এটা আমাকে মনে করিয়ে দেয়। বাহরহাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কে কাকে বলেছে? আর আগে রাসূলকে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। কে কাকে বলেছে বলেন? তোরা রাসূল কবে গাফিল হয়েছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই হাফেজ সাহেবরা সব বইয়ে রয়েছে, তোমরা পড়তে পারো না আমার সাথে? ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা হুমুল কি? গাফিলুন। এবার বলেন উলাইকা হুমুল গাফিলুন। এবার প্রশ্ন, গাফিল কারা? যাদেরকে জাহান্নামের জন্য বানাইছে তারা গাফিল। যাদের দিল আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, উলাইকা হুমুল গাফিলুন। এরা কি? বুঝতে পারলাম না, এরা কি? এরা গাফিল। এবার রাসূলকে কি বলছেন? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তাহলে এরা উলাইকা হুমুল গাফিলুন। তাহলে গাফিল কারা? বলেন না, জাহান্নামীরা। বলেন কারা? যারা বুঝে না, যারা বুঝে না, আল্লাহকে বুঝে না। বলেন আল্লাহর কালাম শুনে না, কান আছে বুঝে না শুনে না, চোখ আছে দেখে না, দিল আছে কি বুঝে না। এবার বলুন তো এরকম মুসলমান নামদারি আছে না নাই? আছে না নাই বলেন? আচ্ছা, যে আজান শুনে মসজিদে আসে না, সে আর এই দলের মধ্যে পার্থক্য কোথায়? না, আল্লাহ তাকে ডেকেছেন হাইয়া আলাল ফালাহ, নিজের কিবরিয়াই মনে করায় দিয়ে ডাকছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মনে করায় দিয়ে ডাকছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করায় দিয়ে ডাকছেন। আগে কিন্তু 4 বার বলে ফেলছে আমি বড়। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য কথা বলেন। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন আজানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার বলতে হয় কেন? হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলেন যে সারা দুনিয়ার যত কৃতিত্ব আছে, সারা দুনিয়ার যত বিজ্ঞান আছে, বিজ্ঞানের যত আবিষ্কার আছে, যত ভালো ফলাফল আছে, যত ভালো কিছু দুনিয়াতে আছে, সব 4টা থেকে তৈরি, 4 জিনিস থেকে তৈরি। আগুন, পানি, মাটি, বাতাস। আচ্ছা, পানি একটু চাপায়া দিছে, অবস্থা কি হবে? আগুন একটু লাগায়া দিছে শহরে, অবস্থা কি? এবার জমি একটু কাঁপায়া দিছে, অবস্থা কি? এবার বাতাস একটু বাড়ায়া দিছে, অবস্থা কি? এবার বলেন সমস্ত উন্নতি আর সমস্ত ক্ষতি কি কি? আর আল্লাহ বলেন আল্লাহু আকবার, আগুন থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, পানি থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, বাতাস থেকে কিছু হবে না। আল্লাহু আকবার, মাটি থেকে কিছু হবে না। কেন না? কোনো কিছু থেকে কোনো কিছু হবে না। বলেন 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 বলেন, লাভ ক্ষতি বলেন, কোনো কিছু থেকে কোনো কিছু হবে না, কোনো কিছু থেকে কোনো কিছু হবে না। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ নিজের ইস্তেমবাত, বড়দের কথা এমনই হয়, বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়দের কথা কথার মধ্যে কি হয়? কেউ একজন স্বপ্ন দেখেছে হযরত জি রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে, তো স্বপ্ন দেখে বলতেছে হযরত আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছে? বলেন যে আল্লাহ তাআলা আমার ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতের মধ্যে স্টেজ সাজাইছে, স্টেজ সাজায়া কোটি কোটি জান্নাতীকে জমা করছে। করে বলতেছে ইউসুফ, দুনিয়াতে আমার কিবরিয়াই যেভাবে বলতা আজকে একটু বলো তো। আল্লাহ তাআলা 4 বার নিজের কিবরিয়াই বলে এবার মনে করাচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মনে করা কি বলতেছে? হ্যাঁ মুয়াজ্জিন, মুয়াজ্জিন যারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে ডাকো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেছে তাদেরকে এবার ডাকো। হাইয়া আলাস সালাহ। মারুফুস সুনানের মধ্যে আছে হাইয়া শব্দটা, হাইয়া ইতে মানে আসো, তাআল মানে আসো, হাইয়া মানেও আসো। এখানে হাইয়া বললেন কেন?
আশ্চর্য, আমি যেদিন এই পড়াটা পড়ছিলাম, দারুলুম দেওবন্দের পেছনে একটা মাকবারা আছে, আমি মারুফুস সুনান আসরের পরে ওখানে বসে বসে পড়ছিলাম, কেউ নাই, কবরস্থান, আমি কবরস্থানের মধ্যখানে রাস্তা আছে, বসে বসে পড়ছিলাম। এমন সময় আমার পেছন দিয়ে হঠাৎ করে হাঁটতে ঢুকছেন আল্লামা আনজার শাহ কাশ্মীর। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ সাহেব জাদা, নাম কি? আনজার শাহ কাশ্মীরি। আমি যে পড়ছিলাম ওটা চেহারার মধ্যে ভাইসা উঠছে। এমন সময় আনজার শাহ কাশ্মীর ঢুকছে, ওরে সুবহানাল্লাহ, তাড়াতাড়ি দাঁড়াইছি, মুসাফা করতে হাত বাড়াইছি। হযরত বলতেছেন হ্যাঁ পড়তে हो, দারুলুমে পড়তাম। আচ্ছা ঠিক আছে, একথা কয়ে গেছে না, হযরত হাঁটতে গেছে। এই কিতাবটার মধ্যে লিখছে যে হাইয়া শব্দটা, হাইয়া বলেন, হাইয়া, হাইয়া মানে আসো, ইতে মানে আসো, তাল মানে আসো। লেকিন আল্লাহ হাইয়া বলেছেন কেন? হাইয়ার মধ্যে ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ মানে এই নামাজের দিকে আসো না, এটা কি ডাক? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এবার বান্দা যেন জিজ্ঞেস করে, মারফুস সুনান আজানের অধ্যায়, তিরমিজি জিলদা বলেন আজানের অধ্যায় পড়িনি, দেখে নিবেন। এবার আল্লাহ বান্দা যেন বলে, মুয়াজ্জিন আমি মসজিদে গেলে না নামাজে গেলে কি দিবে, কি দিবে? তো আল্লাহ তাআলা বলেন, মুয়াজ্জিন তুমি ওকে মনে করায় দাও, হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবি, তোমার কামরানি, তোমার সাআদাত, তোমার দুনিয়া, তোমার আখিরাত সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার সব আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি। তোমার নামাজ যদি হয় আমার জন্য, নামাজ যদি হয় এভাবে আমি তোমাকে দেখছি। ইমাম করবে ইমামের কাজ, তুমি করবা তোমার কাজ। আর তুমি মনে মনে ভাবতে থাকবা আমাকে তিনি দেখছেন, আমাকে আমার রব দেখছেন। বলেন বলেন বলেন, আমাকে আমার রব দেখছেন, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমার এক বিখ্যাত কিতাব আল খুশু ফিস সালার মধ্যে তিনি লিখেছেন, বান্দা যখনই নামাজে দাঁড়ায়, বান্দা যখনই তার দিলের দিকে তাকিয়ে থাকে, আমার রব আমাকে দেখছেন, তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে। ইন্নাল্লাহ ইয়ালতাফিতু ইলা আবদিহি মা দামা ইয়ালতাফিতুল আবদু ইলা রাব্বিহি। বান্দা যতক্ষণ আল্লাহর দিকে ইলতিফাত করে, আল্লাহ বান্দার দিকে ইলতিফাত করে, বান্দা আল্লাহর দিকে ইলতিফাতে জাহিরি পারবে না, বান্দা করবে ইলতিফাতে বাতিনি, আল্লাহ করবে ইলতিফাতে জাহিরি এবং বাতিনি। বুঝাতে পারছি? বান্দা কোন দিকে তাকাবে? এজন্য ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, চেহারা ফিরাও ঘরের দিকে, আর দিলটা ফিরাও ঘরের রবের দিকে। দিল ফিরাবা কার দিকে? আমি হযরত মাওলানা এনামুল হাসান রহমানুল্লাহ জবান থেকে নিজ কানে শুনছি, হযরত বলেন চেহারা কি রুখ अल्लाह की घर की तरफ और दिल की रुख करो रब बैतुल्लाह की तरफ। দিলের রুখ করো বাইতুল্লাহর দিকে, চেহারার রুখ করো ঘরের দিকে। এখন আমাদের রুখ, চেহারার রুখ তো ঘরের দিকে করলাম, দিলের রুখ কোন দিকে করে আছি? আরো কত কিছু বলেন না, বাস্তব না বাস্তব? দিল কোন দিকে এটা দিলের খবরে নাই, দিল কইতেও পারতো না দিল কোন দিকে। বলেন না, বাস্তব না বাস্তব? এজন্য আমার নামাজ যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার জিকির যেন হয় সিফতে ইহসানের সাথে, আমার ওয়াজ যেন হয় সিফতে ইহসানের সাথে। শুধু ইহসান হলে হবে না, দাওয়াম ইহসান। একটা হলো ইহসান, একটা হলো দাওয়াম ইহসান। বলেন কি বলছি? দাওয়াম ইহসান হলে এই মানুষটা দ্বারা আর কোনো গুনাহ হবে না। আল্লাহর কসম খায়া বলি, ইহসান আর দাওয়াম ইহসান ছাড়া গুনাহ থেকে বাঁচার আর কোনো, এর চেয়ে বড় কোনো তাবিজ হইতে পারে না। গুনাহ থেকে বাঁচা জরুরি না জরুরি না? হ্যাঁ, তো কি দিয়া গুনাহ থেকে বাঁচবেন? ইহসান না দাওয়ামে ইহসান? এখন ইহসানে তো নয়, দাওয়ামে ইহসান আসবে কোথা থেকে? ফ্যান এটা যে ঘুরে, মাঝে মাঝে ঘুরে, মাঝে মাঝে বন্ধ হয় না? এখন যে ঘুরতেছে, মাঝে মাঝে ঘুরতেছে, মাঝে মাঝে বন্ধ হয়। আচ্ছা, মাঝে মাঝে ঘুরে মাঝে মাঝে বন্ধ হয়, ফ্যানটা কি ভালো না নষ্ট? এখন ইহসান যদি মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বন্ধ হয়, তো এটা কি মোহসেন না নষ্ট? মোহসেন অর্ধেককে মোহসেন না ফুল মোহসেন। এখন আমরা কত ভাগ মোহসেন? নিসিয়ান থেকে বাঁচবো, নিসিয়ান হয়ে গেলে জিকির হয়ে যাবে, জিকির হয়ে গেলে গাফলত থেকে বেঁচে যাব।
আর গাফলত থেকে বেঁচে গেলে ইসিয়ান থেকে বেঁচে যাব। শুরুতে ইহসান, শেষে ইসিয়ান। তো ইহসান থেকে ইহসান হয়ে গেল, তাহলে কি থেকে বাঁচবেন? নিসিয়ান। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, নিসিয়ান থেকে বেঁচে গেলেন। এবার নিসিয়ান থেকে বেঁচে যান, এবার জিকির হয়ে যাবে। তাহলে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফলত থেকে বেঁচে যাবেন। এবার ইসিয়ান, এবার শেষ ইসিয়ান হলো গাফলতের ফলাফল হলো ইসিয়ান। এখন ইসিয়ান নাফরমানি আছে না নাই? আমাদের থেকে নাফরমানি সারজাত হচ্ছে না? কি নাফরমানি আরবি কি? ইসিয়ান। নাফরমানি আরবি কি? তাহলে ইসিয়ান কেন হয়? গাফলতের কারণে। গাফলত কেন হয়? আল্লাহকে ভুলে গেছি কারণে। আল্লাহ ভুলে গেছি কেন হয়েছে? ইহসান না থাকার কারণে। যদি কষ্ট মষ্ট করি, সিফাতে ইহসান আল্লাহ দিয়ে দেয়, তো সাচ্ছে, তো নিসিয়ান থেকে বেঁচে গেলাম। নিসিয়ান থেকে যদি বেঁচে যাই, তো জিকিরে দাওয়াম হয়ে গেল, দাওয়ামে জিকির হয়ে গেল। দাওয়ামে জিকির থেকে বেঁচে গেলে গাফলতের গজব থেকে বেঁচে গেলাম। গাফলতের গজব থেকে বেঁচে গেলে ইসিয়ান থেকে বেঁচে গেলাম। এবার ঈমান, আমল, তাকওয়া, ইহসান হয়ে গেল, সোজা জান্নাতে চলে গেলেন। কি হয় বলেন না? ইনশাআল্লাহ। তাহলে বলেন ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান। ঈমান, ইসলাম। ইসলাম মানে কিন্তু আমলে সালেহ। ইসলাম মানে কি? আমলে সালেহ। আর ঈমান মানে কি? ঈমানের যত শাখা প্রশাখা আছে। আর ইসলাম মানে কি? আমলের যত শাখা প্রশাখা কি আছে। এবার তাকওয়া মানে কি? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এবার ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন, বলেন। আচ্ছা, এই কথাটা চর্চা করা মাসে একবার দরকার না? এই মাসে একবার এই ওয়াজ শোনা দরকার। কমপক্ষে বুঝে একবার শুনলে সারবো। রেডিও, টিভিতে, টেলিভিশনে, বাংলাদেশের টেলিভিশনে খবর কয়টা দেয়? এমনি ডেলি কয়টা দেয়? হ্যাঁ হ্যাঁ 32 বছরের খোলা টিভিতে আমার চোখ পড়ে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এবার আমারে কোন তো আমার কি কি ক্ষতি হয়েছে, আমার একটু বুঝাই কোন। লাভ না হলে ক্ষতি কি কি হয়েছে, মানে কি কি জানার বাকি রয়েছে আমার, কোন না কত কিছুই তো আপনারা জানেন না। আপনারা জিজ্ঞেস করেন যে 24 ঘন্টা 12টা খবর শুনছে, তার এমনি কি কি ফায়দা হয়েছে, আর আমরা যারা শুনলাম না আমগো কি কি লস হয়েছে। আমার প্রশ্ন হলে এটা, যেটাতে এক জাররা কোনো ক্ষতি নাই, এটার খবর যদি 24 ঘন্টাতে 24 ঘন্টা হইতে পারে, আর যেই সিফতে ইহসান ছাড়া আপনি ইসিয়ান থেকে বাঁচবেন না, সিফতে ইহসান ছাড়া গাফলত থেকে বাঁচবেন না, সিফতে ইহসান ছাড়া নিসিয়ান থেকে বাঁচবেন না, সিফতে ইহসান ছাড়া আপনার সেজদা দামি হবে না, সিফতে ইহসান ছাড়া আপনার নামাজ দামি হবে না, সিফতে ইহসান ছাড়া আপনার জিন্দগি বেকার। আপনি সেই সিফতে ইহসান মাসে একবার শুনতে রাজি না, দরকার কোন দূর সিফতে ইহসানের? বলে সিদ্দিক আকবর কি দিয়ে হয়েছে? সাহাবা ইমান ইসলামের সাথে কি ছিল? ইহসান ছিল না? কদ্দুর ছিল? যার জেদ্দুর তার দাম তদ্দুর। সুবহানাল্লাহ বলেন। যার যদ্দুর, বলেন। ইমান ইসলাম বাদ দিয়া না ইমান ইসলামের সাথে? ইমান আমলে সলের সাথে না ইমান আমলে সলে বাদ দিয়া? তাহলে ইমান ও আমলে সলের সাথে কোন জিনিস তাদেরকে বাড়তি বুজুর্গ বানাইছে? তাহলে ওই ইহসানের উপরে যদি আমি উঠতে পারি, এখন আমিও দামি হয়ে যাব। কি ভাই? তাহলে আমার নামাজে, আমার রোজাতে এই কথা মনে করা উচিত না? উচিত না? কি মনে করা? এটা কতবার? আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি কারোর দিলে 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 ভাসতে থাকে আর বাঁচতে থাকে আর বলতে থাকে, তো এই লোকটার চোখ কি ভিন নারীর দিকে উঠবে কখনো? হ্যাঁ, তার দ্বারা কি গুনাহ হবে? তার গুনাহ হওয়ার আগেই তো তার কলিজা বলবে, এই তিনি তোমাকে দেখছেন। এক শব্দই তো তাকে হাজারো লাখো গুনাহ থেকে বাঁচাবে না? বাঁচাবে না? আচ্ছা, আল্লাহ আমাকে দেখছেন, এই মানুষটার ফজর নামাজ ছুটবে কেমনে? আল্লাহ আমাকে দেখছেন। তাহলে আজকের সবক আমরা কি শিখছি বলেন? আল্লাহ আমাকে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আমি তাকে দেখছি। তুমি যেখানেই থাকো আমি তোমাকে দেখছি,
তুমি একাকী আমি তাও দেখছি, তুমি লোকালয়ে আমি তাও দেখছি, তুমি ঘরে আমি তাও দেখছি, তুমি স্টেজে আমি তাও দেখছি। কি আমি তোমাকে দেখছি? বলেন আমি তোমাকে কি? এটা কি? এটা কত বড় তাবিজ! এটা হইল সাহাবীকে সাহাবী বানাবার তাবিজ। এটা আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী বানাইছে। এটাই আমাদের বড়দেরকে বড়রা বড় বানাইছে। এটা সিফাতে ইহসান। এই বুনিয়াদেই ছিল তাদের নামাজ। তাদের নামাজ এই বুনিয়াদে এক সেজদা, এই বুনিয়াদ ছাড়া 70 বছরের সেজদার চেয়েও দামি। তাহলে এই বুনিয়াদে সুবহানাল্লাহ কই শব্দ এনে বলছেন, দিল কই? দিল কই? দিল কই? দিল 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 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দিল কি অবস্থা? দিলের কি খবর বলেন? মজার বিষয় হলো হাসরের ময়দানে দেখা যাবে, আমার জহেরও দেখা যাবে, আমার বাতিনও দেখা যাবে, হুবহু দেখা যাবে। আমি পাবো 10, ইনি পাইছে 10 লাখ। আচ্ছা তখন আপনার কাছে কেমন লাগবে? কি রে, একই পড়া পড়লাম, আমার কত তার কত, বিষয়টা কি? আলিমাত নাফসুম মা আহদারাত। আহদারাতের মধ্যে দুইটা আছে, নাফসুম মা আহদারাত। নফস বাহিরে কি করেছো সেটাও দেখবা, ভিতরে কদ্দুর ছিল সেটাও দেখবা। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত। ভিতরে কদ্দুর ছিল এটাও তুমি দেখবা, বাহিরে কদ্দুর ছিল এটাও দেখবা। ভিতরে দিয়েও কি হয়, বাইরে দিয়েও কি হয়, তুমি দোনোটা দেখবা, দোনোটা দেখবা। বাহিরে দিয়ে কমন নাম্বার মিলে, বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলে, ভিতরেরটা দিয়ে শুধুই দাম বাড়ে। স্যার বাইরেরটা দিয়ে কমন নাম্বার, নামাজের কমন নাম্বার কত? 27। জামাতে নামাজের কমন নাম্বার কত? এবার দাম, আর ভিতরের দাম কত বাড়তে পারে? হ্যাঁ, একজনের জন্য 27, আরেকজনের জন্য 27,000, আরেকজনের জন্য 27 লাখ, আরেকজনের জন্য 27 কোটি, আরেকজনের জন্য 27,000 কোটি, আরেকজনের জন্য 27 লাখ কোটি, আরেকজনের 27 কোটি কোটি। আচ্ছা একই নামাজ একই ইমামের পেছনে পড়লাম, তার নামাজ 27, তারটা 27 কোটি। এবার 27 ওয়ালা কি করবে? হ্যাঁ, ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একটা দরজা যদি পার্থক্য হয়, আসমান আর জমিনের পার্থক্য হবে। এক দরজা পার্থক্য, আসমান আর জমিনের পার্থক্য। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ এটা সিফাতে ইহসানের সাথে হইলে ইহসান তাকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে।